আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূলুল্লাহ বুখারীর ভিতরে যাকে বলেছেন আনা রুসিকতু হুব্বিহা, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ আমার ভালোবাসা, আমার রিজিকটা হলো, খাওয়াটা হলো আমার খাদিজার ভালোবাসা। আনা রুসিকতু হুব্বিহা, খোদ আল্লাহর নবী বলেছেন আমার ভালোবাসা, খাদিজার ভালোবাসাটা আমি রাসূলুল্লাহ আমার রিজিক। এত ভালোবাসতে, আজকের তার স্বামী স্ত্রী ভালোবাসা নেই। বলে হুজুর কেন? ওই তাঙ্গা সলিমের মা খুব ভালোবাসে, ভালোবাসা এ ভালোবাসা সে ভালোবাসা না। আল্লাহ নবী বলেছিলেন আমি বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে যখনই ভয় পেয়ে যেতাম, কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে রাতের বেলা আমি যখনই ভয় পেয়ে যেতাম, আমি আমার বিবি খাদিজার কাছে এলে আমি রাসূলুল্লাহ আমার ভয় থেকে আমি আবার বেঁচে যেতাম। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বলেছেন যখনই আমার কোনো কিছু ভালো লাগতো না, মনে কষ্ট পেয়ে যেতাম, ওই সময় আমার সান্ত্বনা একমাত্র জুগিয়েছে আমার বিবি খাদিজা। আল্লাহ নবী 1 তারিখে বিশ্বনবী রাসূলুল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে যাচ্ছেন। আল্লাহ নবী নামাজের জন্য বাইতুল্লাহ শরীফে যাচ্ছেন, জানালার ফাঁক দিয়ে আল্লাহ নবী আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি একটু ভেতরে আসবেন? একটু ঘরের ভিতরে যদি আসতেন, আমার হুজরা মুবারকের ভিতরে আপনি যদি একটু আসতেন, আপনার সাথে আমি কিছু জরুরত কথা বলতে চাই। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি খাদিজা, তোমার কথাটা আমি পরে শুনবো খাদিজা। আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মা জান খাদিজা বলেছিলেন ও আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হয়তো আর বেশি সময় বাঁচবো না, আপনি একটু আমার ঘরে হুজরাতে প্রবেশ করুন। কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ থাকতে না পেরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে প্রবেশ করলেন, হুজরার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে যখন আল্লাহ নবী প্রবেশ করলেন, আম্মা জান বললেন হুজুর আমি খাদিজা বেশি সময় আর বাঁচব না, আমি খাদিজা যদি মারা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার জমিনে কোনো কাপড় দিয়ে আমার কাফন আপনি দেবেন না। আল্লাহ নবী বলেছেন ও বিবি খাদিজা, তুমি তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, মক্কার বাজার থেকে তুমি কি দামি দিবাস কাপড় কিনে রেখেছো নাকি খাদিজা? আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মা জান খাদিজা ওদিনে বলেছিলেন, এ বাপেরা কি ভালোবাসা দেখুন, আল্লাহ নবীকে লক্ষ্য করে আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বাতিল হয়ে যাওয়া জুব্বা মুবারকটা যেটা আপনি বাতিল করে দিয়েছেন, ওই জুব্বা মুবারকটা নিয়ে আমি খাদিজা পরিষ্কার করে আতর সরমা লাগিয়ে ভাঁজ করে করে আমার ঘরের তাকের উপরে আমি যত্ন করে তুলে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মারা যাওয়ার পরে আপনার জুব্বা মুবারকটা দিয়ে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শরীরের কাপড়টা আপনি আপনার জুব্বা দিয়ে করে দেবে।
ভালোবেসেছিলেন আম্মাজান খাদিজা? আপনি বলবেন আমাদেরও তো বউ স্ত্রীরা ভালোবাসে, আমাদের গিন্নিরা ভালোবাসে। কোনদিন গোটা ওয়ার্ল্ডের জমিনে কোন মহিলা স্বামীকে বলেছে তোমার জুব্বাটা আমার কাফন করে দেবে? রাসূলুল্লাহ এমনি বলেছেন, আনা রুজিকতু হুব্বিহা, খাদিজার ভালোবাসাটা আমার রেজেক, আমার খাওয়া, আমার খাবার খাদিজার ভালোবাসায় আমার খাবার পেট ভরে যায়। জোরে বলবেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নাম্বার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা মারা যাবার পরে আমার কপুর হিসাবে দুনিয়ার জমিনের কোন কপুর আপনি ব্যবহার করবেন না। আল্লাহ নবী বলেছেন, খাদিজা তুমি কি দামি কপুর কিনে রেখেছো নাকি? খাদিজা, আম্মা জান খাদিজা করন্দন করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আপনি যখন ইসলাম প্রচার করতে যেতেন আর ইসলাম প্রচার করে আপনি যখন আমার হুজরা মুবারকের ভিতরে আসতেন, আপনার নালাইন জুতা মুবারকের তলায় যে বালু কুকার গুলো লেগে থাকতো, ওই ধুলাবালি গুলো আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার একটি পরতুলে রেখে দিয়েছি। ওই পায়ের আপনার নালাইন জুতা মুবারক পায়ের ওর তলদেশের বালু কাকুর গুলো দিয়ে আমি খাদিজা আমার কপুরটা আপনি দিয়ে দেবে। লেবুখালীর কোন মা কোন বোন স্বামীকে বলবে তোমার পায়ের ধুলোগুলো দিয়ে আমার কপুর দিয়ে বলবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নম্বরে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার কাপড় পরিধান হয়ে যাবার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাপড়ের উপরে যে আতরটা আপনি লাগিয়ে দেবেন, ও আতরটা মক্কার কোন বাজারের আতর চলবে না। আল্লাহ নবী ওই সময় বলেছিল, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কি উন্নত মানের খুশবু কিনে রেখেছো নাকি? খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না মরুভূমি প্রান্তরে ইসলাম প্রচার করবার পরে আপনি যখন আমি খাদিজা আমার খুচরা মোবারকের ভিতরে আসতেন, আপনার শরীর মোবারক দিয়ে যে পাসিনা ঘাম গুলো ঝরে যেত, ওই পাসিনা ঘাম গুলো আমি খাদিজা হাত দিয়ে কে একটা বার্তনের ভিতরে আমি রেখে দিয়েছি। মক্কার বাজারে মেশকে আম্বারটা নিয়ে আমি পাশে রেখে দেখেছি, আপনার শরীরের ওই ঘামটা মক্কার বাজারের থেকে মেশকে আম্বারের থেকে আপনার শরীরের ঘামটা উন্নত মানের খুশবু আমি খাদিজা পেয়ে গেছি। হুজুর আমার কাপড়ের উপরে আপনার ঘাম পাসিনা মেশকে আম্বারটা দিয়ে আমি খাদিজা আমার লাশটা দাফন করবে, আর আমি খাদিজা মারা যাবার পরে আমার ওসিয়াত গুলো আপনি পঙ্খানো ভাবে করে দেবেন। আল্লাহ নবী বলেছে, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, এইগুলো করার অর্থ কি? শেষে আম্মা জান খাদিজা বলেছিল, হুজুর আমি খাদিজা মারা যাবার পরে আমার কবরের উপরে আপনি একটু তালকিন করে দেবেন। হুজুর আমি খাদিজা যদি জবাবটা না দিতে পারি, পাশে কবর তো আজকে উঠেই বলেছি, সামনে কবর যখন কবরের রজ হবে গোড়া থেকে একটু একটু করে আসছে, অসুবিধা হচ্ছে আপনাদের?
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আমি খাদিজা আমার ইচ্ছা হলো আপনার জুব্বাটা দিয়ে যদি আমার কবরের মাটি দেওয়া হয়, আমি খাদিজা আমার কবরের মাটি আমার শরীরে স্পর্শ করতে পারবে না। হুজুর আপনি কি জানেন আমি খাদিজা আপনার কর্পূর আর আপনার শরীরের মেশকে আম্বার ঘামটা যদি আমার কাপড়ের উপরে দেওয়া হয়, কবরের কোনো মাটির পোকার ক্ষমতা বাপের ক্ষমতা হবে না। আমি খাদিজা আমার শরীরের সাথে আমার কাপড়ের সাথে বেয়াদবি করবে। তালকিনটা এই কারণে করে দিতে বললাম, আমি খাদিজা বেশি বুঝি না জানি না, কবরের সওয়াল জবাবটা এত কঠিন হবে আমি খাদিজা হয়তো ভুলে যাব, বলতে পারবো না। এই কারণে আপনি একটু তালকিন করে দেবে। আল্লাহ নবী এই সময় আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে কবরস্থ করে কবরটা ধরে ধরে খাও খাও করে কালছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ মক্কার মাটিতে এত কষ্ট পরিশ্রম করে আমি সান্ত্বনার জায়গা আমার একটা ছিল, ছোট্ট বয়সে আমার মা হারিয়ে ফেলেছি, জন্মের আগে আমার আব্বা নাই, আবু তালেব আমার চাচার কাছে লালিত পালিত, আমার চাচাও দুনিয়ার জমিনে নাই, আমার একমাত্র বিবি খাদিজা আমার ছায়ার মতো আমার কাছে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ সেই খাদিজা আজকের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ খাদিজার কবরের সওয়াল জবাবটা যেন সহজ হয়। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাদিজার কবরের পাশে আর এত রোনা জানি আপনি করবেন না। আল্লাহ পাক এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন আপনার বিবি খাদিজার কবরের সওয়াল জবাবটা খোদা আল্লাহ পাক তার আরশে আজিমের উপর থেকে আল্লাহ খুদ নিজে দিয়ে দেবে। জোরে বলবেন না, নারী দেবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মায়েরা, লেবুখালী এলাকার মায়েরা বোনেরা ভালো কিভাবে স্বামীকে বাঁচতে হয় আম্মা জান খাদিজাকে ফলো করুন।
যদি জান্নাতের অধিবাসী হতে চান, আম্মাজান খাদিজার রাস্তাটা আপনি আপনার চরিত্রের ভিতরে বিদ্যমান করুন। নাজাত যদি পেতে চান, আপনার স্বামীকেও আপনি ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন, যেমন রাসূলকে আম্মাজান খাদিজা করেছিলেন। নাম্বার 5, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, পৃথিবীর জমিনে এত উন্নত মানের টেপ রেকর্ডার দ্বিতীয় কাউকে পাওয়া যায় না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, 2210টি হাদিসের হাফেজা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। জোরে বলুন, একটু জোরে হবে না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিসের হাফেজা ছিলেন। মানে রাসূল যেটা বলতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা টেপ রেকর্ডারের মতো মুখস্থ হতো। এমন একজন মহিলা। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহর হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ। ঠিক রাতের বেলা, গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি উঠে একটা হাদিস পড়েছিলাম, ওই হাদিসের ব্যাখ্যায় আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তিবা মানে তাস্তারি, একটা জান্নাতি তিবাস কাপড়ের ভিতরে করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারকটা রাসূলুল্লাহকে দেখাচ্ছে। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন আল্লাহর ফেরেশতা, বড় ফেরেশতা, কাপড়ে করে, জান্নাতি কাপড়ে করে আম্মাজান আয়েশার চেহারাটা রাসূলুল্লাহকে দেখাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও আখি ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এটা তো আবু বকরের বেটি আয়েশা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে আয়েশাকে আপনার কেমন লাগে? আল্লাহ নবী বলেছেন, আয়েশা তো ভালো, আবু বকরের বেটি আয়েশা। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আয়েশাকে বিবাহ করতে চান? আল্লাহ নবী ওদিনে বলেছিলেন, ও ভাই আখি জিবরাইল, আপনি যদি হয়ে যান কাজী, আর আমার আল্লাহ যদি হয়ে যান ঘটক, আমি রাসূলুল্লাহ আমিও বিয়েতে রাজি। আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে শোনাচ্ছিলেন, উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালি, ও বিবি আয়েশাতুল খুমাইরা, তোমার সাথে বিবাহর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে তোমার চেহারা মোবারকটা 3টে রজনীতে, রাত্রেতে আল্লাহ পাক আমাকে তোমার চেহারা মোবারকটা দেখিয়েছিলেন। আম্মাজান আয়েশার সাথে রাসূলের বিবাহটা খোদ আল্লাহর তরফ থেকে হয়েছে। জোরে বলুন। আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ এত ভালোবাসতেন আম্মাজান আয়েশাকে, আম্মাজান আয়েশাও রাসূলকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ গ্লাসে যে জায়গায় পানি পান করতেন আম্মাজান আয়েশা, ঠিক ঠিক ওই বরাবর রাসূলুল্লাহ ওই গ্লাসটা নিয়ে ওই সোজাসুজি ঠোঁট লাগিয়ে আল্লাহর নবীও পান করতেন। জোরে বলুন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এটা করলেন কেন? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তোমার সাথে আমার ভালোবাসাটা আরো অটুট হবে, বৃদ্ধি পাবে। জোরে বলবেন না? আম্মাজান আয়েশা যে হাড়টা খেয়ে দস্তরখানাতে রাখতেন, রাসূলুল্লাহ ওই হাড়টা তুলে আম্মাজান আয়েশা যে জায়গায় ঠোঁট লাগাতেন, রাসূলুল্লাহ ওই জায়গাতেই ঠোঁট লাগাতেন। জোরে বলুন।
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 2210টি হাদিসের হাফেজা ছিলেন। আম্মা জানা আয়েশা মদিনার মায়েদের বোনেদেরকে আম্মা জানা আয়েশা বলেছিলেন, এ মদিনার মায়েরা বোনেরা, তোমরা তো আমি আয়েশা আমার জন্য তায়াম্মুমের বিধান পেয়েছো। কিসের বিধান? এই যে শীত, কঠিন শীত পড়লো, যারা মুরব্বী মানুষ আছেন, বয়স্ক মা আছেন, বয়স্ক বাপ আছেন, মাটি মানে পানিতে হাত দিয়ে অজু করার মতো ক্ষমতা নেই। পানি ডাক্তার মানা করেছে, পানি ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার জন্য শরিয়াতের সংবিধান কি? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়তে হবে। আম্মা জান আয়েশা মদিনার মায়েদের বলতেন, এ মদিনার মায়েরা বোনেরা, তোমরা পৃথিবীর জমিনে আমি আয়েশাতুল হুমায়রা আমার জন্য তায়াম্মুমের বিধান পেয়েছো। কেমন? আম্মা জান আয়েশা বলছে, শোনো, আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি। আল্লাহ নবীর সাথে রাসূলুল্লাহ সাহাবীরাও গিয়েছেন, আর আমি আয়েশা আমিও যুদ্ধের ময়দানে গিয়েছি। আমার বুবুজান আসমা, এই আসমার একটা গলার নেকলেস, একটা চেন, একটা হার আমি আয়েশা ধার করে গলায় পরেছিলাম। আর ওই যুদ্ধের ময়দানে যে আমি একটু কাজায় হাজাত মেটাতে যে আমার গলার নেকলেসটা হারিয়ে গেছে। আমি আল্লাহ নবী দরবারে শিরোনাজারি করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুদ্ধের ময়দানে আমি আয়েশাতুল হুমায়রা আমার গলার নেকলেস হারটা হারিয়ে গেছে। মেয়েরা হার গেছে গা, কিছু হারিয়ে গেলে মেয়েদের যদি সোনার কিছু হারিয়ে যায়, ওরা আর আপনার ঘুমতি দেবে? ঘুম হারাম করে দেবে না? আমাদের আয়েশাকে রাসূলের কাছে শিকায়ত। আল্লাহর নবী সাহাবীদের বলেন, এ সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে এই হাতটা পড়েছে, একটু দেখো তো চারিপাশে হাতটা কোথায় পড়েছে। সাহাবীরা যে জায়গাটাতে অবস্থান করছিলেন, যে জায়গাটাতে তাবু কেটেছেন রাসূলুল্লাহ সাহাবীরা, ওই জায়গায় পানি নেই, পানিটা একটু দূরে আছে। রাসূলুল্লাহ সাহাবীরা ওই হার তালাশ করতে করতে এমন সময় এসেছে যে মাগরিবের নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে। সাহাবীরা যুদ্ধের ময়দানে বলতে লেগেছেন, এ আমার রাসূলের সাহাবীরা, দেখো না, দেখো না, আবু বকর কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা আবু বকরের বেটি আয়েশার জন্য আমাদের যোহরের নামাজটা কাজা হতে লেগেছে, আছে আপনার মাগরিবের নামাজটা কাজা হতে লেগেছে। এখানে কোনো পানি নাই, আমরা কি করে মাগরিবের নামাজ পড়বো? এদিকে তো হারটা নেকলেসটা পাওয়া যায় না। এই খবরটা সাহাবীরা সব বলা কবা করছে তাবুর ভিতরে। খবরটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কানে চলে গেছে। হুজুর খুঁজছেন আয়েশা কোথায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে যে এই কচি কি হলো, এই কি হলো বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কণ্ঠে তুমি তোমার বাণী দিয়েছো, আমার কণ্ঠে তুমি তোমার বাণী দিয়েছো, বুকের রাজ তুমি তোমার স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, এত
ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। আমার কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে, পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। নিয়ামত যে তোমার করুণা বেসুমার, নিয়ামত যে তোমার করুণা বেসুমার, সিজদাতে পড়ে যায় মাথা আমার। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহর আহলিয়া, তিনি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটি। ওনার কানে যখন কথাটা গেল, উনি খুঁজছেন আয়েশা কোথায়। যে দেখলে একটা তাঁবুর ভিতরে ঢুকেছে, যে দেখছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাঁবুর ভিতরে আছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে মাথা দিয়ে উনি একটু আরাম করছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব রেগে গেছেন। সব সাহাবীরা ওনার দোষ দিচ্ছেন, ওনার নাম ধরছেন। উনি যে খাসিরাতুন, বুখারীতে এসেছে খাসিরাতুন মানে কোমর, এত জোরে কোমরে ঘা দিয়েছেন, এত জোরে বুড়ি আঙুল দিয়ে এত জোরে গুঁতো দিয়েছেন। আম্মাজান আয়েশা বলছেন, ওই ধাক্কা খাওয়ার বিনিময়ে এত ব্যথা পেয়েছি আমি, আমার অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ একটু আরাম করছেন আমার উরুতের উপরে মাথা রেখে, আমি ওই কষ্টটা হজম করে আমি আল্লাহর নবী কোন রকম জাগ্রত করতে দিইনি। জোরে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে সাহাবীরা এই কথা বলেছেন, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটুকু কথা আল্লাহর দরবারে গ্রহণীয় হয় না। যে আয়েশার জন্য আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে, এই কথাটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি। আল্লাহর দরবার থেকে কথাটা রিটার্ন আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সাথে সাথে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, ওহী আল্লাহর নবীর দরবারে সালাম দিয়ে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, মা আল ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জোরে বলুন, একটু জোরে হবে না? মা আল ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সমস্ত সাহাবায়ে কেরামেরা আজকের এই ময়দানে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাদেরকে জানিয়ে দেন যে যেখানে দাঁড়িয়ে আছে ওই সোজাসুজি তার জমিনের উপরে বালুর উপরে সে তায়াম্মুম করে নামাজটা পড়ে নেবে। ওযু করে নামাজ পড়লে যে আল্লাহ কবুল করে নেবে। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তায়াম্মুম করে নামাজ পড়লে ওই আল্লাহ কবুল করে নেবে। এতটুকু কথা আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি, আল্লাহ মেনে নেয়নি। সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবায়ে কেরামদের জানিয়ে দেন
যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বসে যে মরুভূমি বালুর উপরে তায়াম্মুম করে নেবে, এই বিধানটা আমি আল্লাহ আপনার সাহাবায়ে কেরামদের থেকে এটা বিধানটা চালু করে দিলাম। জোরে এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আম্মা জান আয়েশা থেকে শিক্ষা নিয়ে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত শিক্ষা প্রেমী ছিলেন, এত শিক্ষিকা ছিলেন। মায়েদের শিক্ষা দেওয়া লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে। তার মানে এই নয় এই পিরিয়ডে একদল জন্তু বার হয়েছে, আমি তাদেরকে জন্তুই বলে আখ্যা দিই, যারা ফতোয়া দেয় যে নারীর কণ্ঠস্বর পর্যন্ত পুরুষদের শোনা হারাম, যারা ফতোয়া দিচ্ছে, কিতাবও লিখেছে ইসলাম বনাম টিভি, রেডিও, টেলিভিশন, মানে টিভি দেখা হারাম, এই বিষয়ে যারা ফতোয়া লিখেছে আজকের তারা হুবহু চ্যানেলের মাধ্যম দিয়ে তাদের কাণ্ড কালাপটা প্রচার করছে, নতুন করে আবার পীর সেজেছে। কথা বুঝেছে? এই শিক্ষা থেকে সাবধান থাকবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়াতনামা, যে পদ্ধতিতে যেভাবে নারীদের শিক্ষার কথা বলেছে, 4 নম্বর ওসিয়াতনামাটা দেখলে দাদা হুজুর নারী শিক্ষার বিরোধী নয়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যিনি মহিলা শিক্ষা জন্য ফুরফুরার জমিনে যাবার আগে শিয়াখালাতে কিছুটা যেয়ে দেখবেন ডান দিকে একটা মহিলাদের মাদ্রাসা আছে। ওই মহিলাদের মাদ্রাসাটা মহিলা শিক্ষিকা দিয়েই মাদ্রাসার ছাত্রীদের শিক্ষিকা মানে শিক্ষা দেওয়া হয়। জোরে বলবেন না? মুজাদ্দিদুজ জামান মহিলার শিক্ষিকা হওয়ার বিরোধী না, কিন্তু গাইড মহিলাদের বেটা ছেলে পুরুষ দিয়ে শিক্ষা দেওয়া যাবে না। কথা বুঝলেন? আর এরা যখন দেখছে নিজেরা ধরা পড়ে গেছে, এবারে সব মানে সেখানে নিজের বেলা ফতোয়াটা, সেই ফেরাউনের গোড়ায় একবার বলেছি, নিজের বিচার নিজের বেলা ফতোয়াটা ঘুরিয়ে নিচ্ছে। এ ফতোয়া দিচ্ছে, ও হাদিস দিচ্ছে। ফতোয়া তুমি শুধু একা পড়েছো মাতব্বার, ফতোয়া শুধু তুমি একা জানো। নিজেকে পীর বলে দাবিদার কেউ বলছে বলে নিজে ফুলে মুগুর হচ্ছে, সেই মাতব্বার যে ফতোয়া দিয়েছে মহিলাদের কণ্ঠস্বর হারাম, আর স্টেজে মহিলাদের তুলে বুখারী খতম করাচ্ছে মহা মাতব্বার। এই সব থেকে দূরে থাকবে। নারী শিক্ষা অবশ্যই দেবে। একজন নারী শিক্ষিকা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, নারীদের কিভাবে শিক্ষিকা করা যাবে। নাম্বার 6